গুগল ম্যাপ আমাদের যেমন একটা গলিতে ঢুকিয়েছিল, উনি ওনার নিজের বাড়ি নিজে চিনতে পারছে না রাস্তা। এই দেখো প্লেনও যাচ্ছে এখান দিয়ে, দেখা যাচ্ছে। আর ওষুধটা খুবই ইম্পর্টেন্ট। 30 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে আমার বাড়ি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চলে এসেছি ভিডিও নিয়ে। আমি এখন বেরোচ্ছি র্যাপিডো। আজকে তো আরও লেট হয়ে গেছে, কালকের থেকেও লেট হয়ে গেছে। কালকে তো 5:20 হয়েছিল, এখন বাজে 6:05। আজকে লেট হওয়ার কারণ হচ্ছে একটা ওষুধ কেনার ছিল। এবার ওষুধের দোকানটা খোলে 5:30 থেকে 5:45। তো আমি ওষুধটা না কিনে দিয়ে বেরোতে পারছিলাম না, তো ওই জন্য আমার আজকে লেট হলো। আর ওষুধটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ওটা শেষ হয়ে গেছিলো। তো চলো, আমি এখন রেডি হয়ে গেছি, বেরোনো যাক। ব্যাগটা নিই, জুতোটা পরি, বেরোই। আবার রাস্তা দেখা হচ্ছে, দেখি আজকে কোথায় কোথায় আমাকে আমার অর্ডার নিয়ে যায় বা আমাকে আমার কাস্টমার নিয়ে যায়। যদি কিছু নতুন দেখতে পাই তোমার সাথে নিশ্চয়ই শেয়ার করবো, তোমার সাথে কথা বলবো। চলো, ফার্স্ট কাস্টমারের কাছে চলে এসেছি এখন। চলো, এনাকে অনেক দূরে নিয়ে যেতে হবে। এখন যাই, দেখা যাক ইনি কোথায় যায়। তো আমি চলে এসেছি এখন শিয়ালদা, এই কাস্টমারটাকে নিয়ে, যেটা আমি বাড়ির সামনে দিয়ে নিয়েছিলাম। ওনাকে নিয়ে চলে এসেছি শিয়ালদা। তো আস্তে আস্তে অনেক গল্প হলো ওনার সাথে। উনি আগে দুবাইতে থাকতেন, এরকম একটা গল্প হলো। উনি 10 বছর আগে চলে এসেছেন। তো যাই হোক, কাস্টমার এখনও মানে দুনিয়ায় এখনও লোক ভালো আছে। দেখো, দুজনেরই গরম লাগছিল। তো উনি ওনার জন্য একটা লিমকা নিল, তো আমার জন্য একটা লিমকা নিল, উনি দিলেন। এখন এটা খাই, দেখে এবার বসি, দেখি যদি অর্ডার পাই। এটা হচ্ছে শিয়ালদা নারকেল বাগান। এই দেখো এখানের ভিউটা। আর এই আগেকার দিনের বাড়ির এই যে ঐতিহ্য, এই আগেকার দিনের বাড়ির যে ঐতিহ্য, এইটা তুমি এখন আর কোথাও পাবে না। এইটা এখনও নর্থ কলকাতার দিকেই রয়ে গেছে, সাউথে পুরো শেষ হয়ে গেছে। নর্থের দিকে এখন এই আগেকার দিনের বাড়ির যে ঐতিহ্য বা বসে আড্ডা, এটা এখনও নর্থের দিকেই আছে। চলো নেক্সট অর্ডারের অপেক্ষা করি, দেখছি কি হয়। তো এখন এই শিয়ালদার এই ভেতরেই কোথাও চলে এসেছি। এখান দিয়ে আমি কাস্টমারকে নিয়ে যাব আমাদের ইকবালপুরের ওখানে। কাস্টমার বুক করেছি, কাস্টমারকে ফোন করেছি, কাস্টমার আসছে। চলো ইকবালপুর যাওয়া যাক, ঘুরে আসি ইকবালপুরটাও। তো আমি এখন চলে এসেছি ইকবালপুরের ভেতরে, যেখানে কাস্টমারকে ড্রপ করলাম। তো দেখা যাক এখান দিয়ে এখন কাউকে পাওয়া যায় কি পাওয়া যায় না। এখানে এটা আছে স্ট্যাচুটা, এই ফুলের দোকান, আর আমার পিছনে আছে প্রভুজি ভুজিয়া। দেখা যাক এখান দিয়ে কোথায় যাই কাস্টমার নিয়ে। আমি ইকবালপুর থেকে যে কাস্টমারটাকে তুলেছিলাম, ওনাকে ছাড়লাম বেহালায় ছেড়ে দিচ্ছি। এই আমার পিছনে এই ফ্ল্যাটটা আছে, ফ্ল্যাটটাকে দেখতে খুবই সুন্দর। ফ্ল্যাটটার নামটাও খুব সুন্দর, কুটুম। এরকম একটা নাম যেন লোক আসে বাড়িতে, এরকম একটা নাম, মানে কুটুম বলে আত্মীয়তা, এই অতিথি আপ্যায়ন, এরকম একটা নাম। যাই হোক, নামটা খুব সুন্দর। তো আমরা এখন এখানে ওয়েট করছি, দেখা যাক কাস্টমার কীরকম আসে কি আসে না। আর একটা হেভি জিনিস হলো, মানে আমি যে কাস্টমারটাকে নিয়ে এলাম এক্ষুনি, উনি ওনার নিজের বাড়ির রাস্তা নিজেই চিনতে পারছিল না, কারণ গুগল ম্যাপ আমাদের যেমন একটা গলিতে ঢুকিয়েছিল, উনি ওনার নিজের বাড়ি নিজে চিনতে পারছে না রাস্তা। এই অবস্থা, মানে আমি ওনাকে জিজ্ঞেস করছি, উনি আমায় জিজ্ঞেস করছে রাস্তা, যে দাদা কোনটা দিয়ে যাব। গুগল ম্যাপ তোমাকে হ্যাটস অফ। এমন রাস্তা, যার বাড়ি সে নিজেই রাস্তা চিনতে পারছে না, গুগল ম্যাপ যা রাস্তা দেয়। যাই হোক, দেখা যাক নেক্সট ট্রিপ কোথাকার হয়। এখন যেখানে ছিলাম বেহালা, এখান থেকে একটা বুকিং পেয়েছি। আই থিঙ্ক এয়ারপোর্টের দিকে অনেকটাই দূর। তো বুকিংটা অ্যাকসেপ্ট করে নিয়েছি, কারণ অনেকক্ষণ ধরে বসেছিলাম এখানে। তো বুকিংটা এসছে, যাই ওনাকে নিয়ে এবার এয়ারপোর্টের দিক বা ওইদিকেই কোথাও হবে, সেক্টর 1 বা সেক্টর এরকম কিছু একটা দেখলাম। যাই হোক, ওনাকে ছেড়ে আসি বা ওনাকে ছাড়তে যাই, তারপর দেন ওনাকে ছেড়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। চলো। তো এখন চলে এসেছি লোকেশানে, বেহালা থেকে যেতে এলাম, কিন্তু এটা অনেকটাই দূরে চলে এসেছি। এখান থেকে আমার বাড়ি 34 কিলোমিটার দূর। তো দেখা যাক, এখান থেকে ভাবছি আমি এবার সিটি সেন্টার 2 এর সামনে যাব, যদি ওখান থেকে কোনো কাস্টমার পাই তো খুবই ভালো, নাহলে দেখা যাক কী হয়। আমি ওনাকে ছাড়লাম এই যে রেসিডেন্সি বা এই যে ফ্ল্যাটটা দেখছো, এনার মধ্যে উনি চলে গেলেন। তো চলো, অনেকটাই দূরে চলে এসেছি, এবার যাওয়া যাক সিটি সেন্টার 2 এর ওই দিকটা। যদি ওখান থেকে কাস্টমার পাই তাহলে বাড়ির দিকে যেতে সুবিধা হবে, একটু কিছু ভাড়াও চলে আসবে। চলো সিটি সেন্টার 2 এর সামনে যাই, ওখানেই কথা হচ্ছে। বা তার মধ্যে যদি আরও পেয়ে যাই আগে, তাহলে ছেড়ে দাও, আমি একদম কাস্টমারটাকে নিয়ে নেবো। দেখি সময় পেলে আবার আমি ভিডিওতে আসছি। আমি চলে এসেছি এখন সিটি সেন্টার 2 এর এখানে।
এই দেখো আমার সামনেই আছে সিটি সেন্টার 2 নিউ টাউনের। দেখো, তো এখানে বসি, দেখি কোনো কাস্টমার যদি আসে তাহলে খুব ভালো, নাহলে আস্তে আস্তে বাড়ি থেকে যেতে হবে। ওই দেখো বাইক ওখানে আমার, বাইকটাকে একটু রেস্ট দিতে হবে কারণ কন্টিনিউ অনেকক্ষণ চলছে। বাইকটা একটু রেস্ট পাচ্ছে, আমিও রেস্ট পাচ্ছি, কারণ সত্যি কথা বলতে গাড়ি চালিয়ে চালিয়ে কোমরটা ব্যথা করে যাচ্ছে। যাই হোক, এখন আছে সিটি সেন্টার 2, দেখি যদি কোনো কাস্টমার হয় তাহলে খুব ভালো, আদারওয়াইজ এমনি বাড়ি চলে যেতে হবে। এখান দিয়ে আমি আমার বাড়ির কিলোমিটারটা চেক করছিলাম, এখান দিয়ে আমার 34 কিলোমিটার দেখাচ্ছে এখান দিয়ে আমার বাড়ি, তো অনেকটাই। দেখা যাক যদি কোনো কাস্টমার পাই তাহলে তো খুবই ভালো, নাহলে একা একাই যেতে হবে। চলো, কী আর করা যাবে। এই দেখো প্লেনও যাচ্ছে এখান দিয়ে, দেখা যাচ্ছে। এখানে একটা জিনিস দেখলাম, তোমরাও দেখলে, নিউ টাউনের মতন এরিয়ায় এত ভালো করে রাস্তা পরিষ্কার করছে, তো আমাদের ওদিকে হয় না কেন? রাস্তা কিরমভাবে পরিষ্কার হচ্ছে দেখেছো? তো আমাদের ওদিকটা হয় না কেন? আমাদের সাউথে হয় না কেন এরকমভাবে কাজ? এটা আমার একটা বড় কোশ্চেন, যেটা আমি নিজের চোখে দেখলাম। এই কাজটা তো আমাদের সাউথেও তো হতে পারে। তো এখানে আর কোনো কাস্টমার পাইনি, আর এবার আস্তে আস্তে যাই বাড়ির দিকে, যদি কোনো পাই তাহলে কাস্টমার নিয়ে নেবো, আদারওয়াইজ সোজা বাড়ি চলে যাবো। টাটা। আমরা এখন চলে এসেছি ক্লক টাওয়ার, মানে চলে এসেছি মানে আমি এইখান থেকে এখন বাড়ি যাচ্ছি। এখন ক্লক টাওয়ারের সামনে আছি, এই দেখো ক্লক টাওয়ার, ওই দূরে দেখতে পাচ্ছ ক্লক টাওয়ার, ওই দেখো, এই দেখো ক্লক টাওয়ার। তো এখন ক্লক টাওয়ার ক্রস করে আমরা বাড়ির দিকেই যাচ্ছি। হেই গাইজ, তো আজকের মতন চলে এসেছি আমি বাড়ি। এখন বাজে 3টে বাজতে, এখন বাজে 2:44, মানে 3টে বাজতে আর 10 মিনিট বাকি। তো বাড়ি চলে এসেছি, অনেকটাই দূর থেকে এলাম। তো আর আমি যে নিউ টাউন থেকে বেরিয়েছিলাম সল্টলেক সিটি সেন্টার 2 এর ওখান থেকে, তো ওখান দিয়ে কোনো প্যাসেঞ্জার ছিলাম অনেকটা আসার পরে, তো ওটার মাঝখানে আমি আর কোনো ভিডিও করিনি বা দাঁড়াইনি, প্যাসেঞ্জারটাকে নিয়েছি, বেরিয়ে চলে এসেছি। তো এটাই আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ। আজকে অনেক রাত হয়ে গেল, আবার দেখা হচ্ছে কালকে যদি বেরোনো হয়, কারণ বৃষ্টি ওয়েদার বলছে, যদি বেরোনো তাহলে কালকে আবার দেখাবো। আর দেখে নাও গাড়িটার অবস্থা, এই যে গাড়ি, অনেক চলেছে গাড়িটা, আজকে হাঁপিয়ে গেছি। চলো, গুড নাইট, টাটা, টেক কেয়ার।